বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াতে আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শনিবার বিকেল ৫টা ২৬ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এর আগে বিকেল ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জামায়াতে আমির। মঞ্চে পড়ে গিয়ে ৪৫ সেকেন্ডের পর উঠে দাঁড়ান। বলেন, কিছু হয়নি। এর ১ মিনিট পর আবার পড়ে যান। এর কিছুক্ষণ পর আবারও তিনি উঠে দাঁড়ান। পরে ডাক্তার শফিকুর রহমান স্টেজে না দাঁড়িয়ে কার্পেটে বসে বক্তব্য দিতে থাকেন। জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ দিতে না করলে তিনি বলেন, এত কথা বলেন কেন? ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুর ২টার দিকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ পরিচালনা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুর সোয়া ১২টায় সমাবেশ স্থলে উপস্থিত হন। ডাক্তার শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দুপাশে অবস্থান নেওয়া নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াতে আমির। মহাসমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সারা দেশে কর্মসূচির পর নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার, অভ্যুত্থান, শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে ঢাকায় সমাবেশ করছে জামাত। এর আগে সকাল ৯টা ৪০ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী। ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া প্রকাশ্যে রাজনীতিতে ফেরার সুযোগ পাওয়া জামাত গত ১১ মাসে সব জেলায় কর্মী সমাবেশ করেছে। নির্বাচনী সমাবেশে পরিণত হওয়া এসব কর্মসূচি থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে সারা দেশ থেকে জামাতের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন। আজ সকালে মিছিল নিয়ে উদ্যানে উপস্থিত হন হাজারো নেতাকর্মী। সকাল ১০টার দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জায়গা না হওয়ায় উদ্যানের আশেপাশের এলাকায় অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য সদন, কাকরাইল, বাংলা মোটর সায়েন্স ল্যাব সহ আশেপাশের এলাকায় জামাত নেতাকর্মীদের অবস্থান নিতে থাকেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চ করা হলেও এর চারপাশে সড়ক ছাপিয়ে দৈনিক বাংলা, কাকরাইল, গুলিস্তান, বিজয়নগর, শাহবাগ পর্যন্ত নেতাকর্মীদের জামায়াতের প্রস্তুতি নিয়ে জামাত লাগানো হয়েছে মাইক। জামাত নেতারা জানিয়েছেন, সরকার ও বিএনপিকে বার্তা দেওয়া হবে, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন ও প্রধানমন্ত্রী ক্ষমতা খর্ব না হলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়া হবে। জামাত সূত্রে খবর, বিএনপিকে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে রাজি করাতে পুরো নির্বাচনী পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি তোলা হয়েছে। ইসলামী আন্দোলন ছাড়া উচ্চকক্ষে পিআর এ একমত রাজনৈতিক দলগুলোকে সমাবেশ আমন্ত্রণ জানিয়েছে জামাত। স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামাত ইসলামী। আর ২০০৯ সালের পর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রথম সমাবেশ করে এই দলটি।